একটা ওয়েবসাইট তৈরি করতে ইমেজ অপটিমাইজেশনের মতো কিছু ছোট ছোট জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই যে ইমেজ অপটিমাইজেশনের কারণেই সেটা যদি না করা হয়, একটা ওয়েবসাইট গুগল র্যাঙ্কিংয়ে অনেক পেছনে চলে যায়, এবং এটা হয় ওয়েবসাইট দেরিতে লোড নেওয়ার কারণে। সো দেরিতে লোড নেয় কেন? ওয়েবসাইটের সাইজটা বিগার হয়ে যাওয়ার কারণে। তো ওয়েবসাইটের সাইজটা আমরা যত ছোট রাখবো তত ওয়েবসাইট তাড়াতাড়ি লোড নেবে, যত তাড়াতাড়ি লোড নেবে তত বেশি ভিজিটর আসবে, যত বেশি ভিজিটর আসবে তত বেশি গুগল র্যাঙ্ক করবে, সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক করবে। সো আমাদের একটা ইমেজ অপটিমাইজেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং ওইটার উপর খুবই গুরুত্ব দিতে হবে। তো প্রথমে এটার কারণটা আমরা বলি। অপটিমাইজেশন বলতে তো টেক্সটও আছে, ইমেজও আছে। তো আমরা ইমেজটাকে কেন বেশি দিচ্ছি গুরুত্ব, এটা একটু বলি। একটা ইমেজ ধরেন এটা একটা ইমেজ, এটা আমরা একটা প্রপার্টিস থেকে দেখি, এটা সাইজ 4.86 MB। তো একটা ইমেজের সাইজ যদি 4.86 MB হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন, যদি আপনি আপনার ওয়েবসাইটে 100টা ছবি ইউজ করেন, তাইলে একটা ছবির সাইজ যদি 5 MB হয়, তাহলে 100টা ছবি ইউজ করলে আপনার ওয়েবসাইটের সাইজই হয়ে যাচ্ছে 500 MB। মানে 1 বছরে আপনার ওয়েবসাইট ওপেন হবে না, বিকজ একটা ওয়েবসাইটের একটা পেজের অ্যাভারেজ সাইজ হইতে হয় 1 to 5 MB, এরকম 5 MBর মধ্যেই আপনার পুরো ওয়েবসাইটার একটা অ্যাভারেজ একটা সাইজ হইতে হবে, পেজের সাইজ। নাহলে পেজগুলো লোড নিতে সারা বছর ফেলে দেবে। তো আমরা একটা ছবি দেখলাম এবং আরেকটা ছবি দেখি এটার সাইজ কতটুকু, এটার সাইজও এরকম অ্যাভারেজে 4.58 MB। তো আমরা আজকে এই দুইটা কিভাবে কম্প্রেস করে আমাদের সাইটে দিব সেটা দেখব। যদি আমরা এই দুইটা ডাইরেক্ট এখান থেকে নিয়ে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিই, তাহলে কিন্তু সাইজটা অনেক বেশি, যার কারণে ওয়েবসাইটটা লোড নিতে কিন্তু অনেক সময় নেবে। তো হাজারো হাজারো ইমেজ কিন্তু আমাদের ওয়েবসাইটে দিতে হয়। তো এই কারণে আমরা একটু ছবিগুলো অপটিমাইজ করে দিলে ওয়েবসাইটটা তাড়াতাড়ি লোড নেবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেসটা শুরু করি। আমি ইমেজ অপটিমাইজেশনের জন্য অনেক ওয়েবসাইট আছে, আমি আপাতত 3টা ওয়েবসাইট ওপেন করে রাখছি। হাজারো ওয়েবসাইট আছে, আপনাদের যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। আপাতত আমি যেগুলো ইউজ করি মোটামুটি আপনারা সেগুলো ইউজ করে দেখতে পারেন। আমি আপাতত 3টা ওয়েবসাইট দিয়ে নিলাম এখন, এবং এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। প্রথমটা হচ্ছে compressor.io। এটা একটা ইমেজ অপটিমাইজেশন ওয়েবসাইট, যেটার মধ্যে দেখতে পাচ্ছেন 700 কেবির একটা ইমেজ তারা 250 কেবি করে ফেলছে, এবং কোনো কালারের কোনো চেঞ্জ নাই। সো আমরা এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে কম্প্রেসারের পর। ওকে, আমরা দেখবো আমাদের ইমেজগুলো দেওয়ার পর। এবং এটা হচ্ছে টাইনি পিএনজি, এটাও একটা ওয়েবসাইট, এবং এটা হচ্ছে অপটিমাইজিলা, এটাও একটা ওয়েবসাইট। সবার কাজ একই, ইমেজগুলো অপটিমাইজ করা, এবং ভিন্ন ভিন্ন ওয়েবসাইট। তো আমরা একটা ট্রাই করব। আমরা জাস্ট এখানে compressor.io-তে এসে জাস্ট ট্রাইটে ক্লিক করব, এবং এখানে আমাদের ফাইলটা সিলেক্ট করতে বলছে। তো আমরা ড্রপ করব, জাস্ট মানে এটাকে একটু মিনিমাইজ করে ধরে আমরা জাস্ট টেনে ছেড়ে দেবো। সাপোজ আমাদের ছবি হবে এটা, আমরা জাস্ট ড্রপ করলাম, এবং দেখছি ওরা কি করে। আপলোডিং হচ্ছে, এটা সাইজটা বেশি, দেখছেন আপলোডে কতক্ষণ সময় নিচ্ছে। 4.50 বা 53 MBর এক একটা ছবি আপলোডে আসলেই সময় নেবে। সো আপলোডে এতক্ষণ সময় নিচ্ছে একটা ছবি। আপনার ওয়েবসাইটে 100টা ছবি থাকলে ওগুলা ডাউনলোডে কতক্ষণ সময় নেবে একটা ব্রাউজার। দেখেন কতটুকু কম্প্রেস করাই ফেলছে, 78% কম্প্রেস করছে। এটা 5 MBর ছবি ছিল, 1 MB হয়ে গেছে। তো আমরা সেটা একটু ডাউনলোড করে দেখব ছবিটার কি অবস্থা। একটু ডাউনলোড করবো এটাকে, এবং এটাকে আমরা একটু ওপেন করার ট্রাই করব। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার ছবি, এবং এটা হচ্ছে রিসাইজ করার পরে, এবং এটা হচ্ছে রিসাইজ করার পরে কোনো ডিফারেন্স দেখতেছি না আমি। ফুলটা কই গেলে? ফুলটা এই যে, কোনো ডিফারেন্স আমি দেখতেছি না অপটিমাইজ করার আগে এবং অপটিমাইজ করার পরে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই ওয়েবসাইটটা খুবই ভালো লাগছে আমার ওয়েবসাইটটা। এটা হচ্ছে অপটিমাইজ করার পর 1 MBতে চলে আসছে সাইজ, ভালো। তো আমরা দেখব এখন আরেকটা ওয়েবসাইট সেম ছবি দিয়ে আমরা টাইনি পিএনজিতে চলে যাচ্ছি, এবং একটু আমাদের ফাইলটা ড্রপ করব, এখানে চিপে ধরে টাইনি পিএনজিতে ছেড়ে দেবো, এবং
আপলোড হবে। আমরা এটা একটু কেটে দেই, কম্প্রেসর ডট আইওর প্রয়োজন নেই। কম্প্রেসর ডট আইওর ক্ষমতা আমরা দেখে ফেলেছি। টাইনি পিএনজি থেকে আমরা দেখব আপলোডিং হয়ে গেছে 5 MBর একটা ফাইল এবং কম্প্রেসিং হচ্ছে তাদের। এছাড়াও আমি একটু সময়টা নষ্ট না করে আমি এখানেও আপলোডটা দিয়ে দেই। আপলোড ফাইল, ড্রপ ইউর ফাইল হিয়ার, ওকে, এখানেও আপলোড হয়ে যাক। আমাদের এটা ফিনিশড হয়ে গেছে। আমি একটু 89% রিডাকশন হয়েছে তাদের। সো আমি এটা একটু ডাউনলোড করে দেখি তাদের কি অবস্থা। সেম কিন্তু কন্ডিশন হবে। একটু এই যে, সো আমরা দেখতে পাচ্ছি এটাতেও কিন্তু কোনো চেঞ্জেস আসে নাই। তো বলতে পারতেছি কম্প্রেসর ডট আইও এবং এটা সেম, কোনো চেঞ্জেস নাই এবং এটা 89% রিডাকশন হয়েছে। আমরা এটা একটু দেখি, এটা 85% রিডাকশন হয়েছে। তা আমাদের কোনটা নেওয়া উচিত? যেটাতে 89% রিডাকশন হয়েছে সেটা। কিন্তু এখানে দেখেন, এখানে আপনি কোয়ালিটিটা কিন্তু ইনক্রিজ করতে পারবেন। এটার কিছু ফিচার আছে আলাদা, যেমন এখানে কোয়ালিটিটা ইনক্রিজ করলে এটার কোয়ালিটিটা এখানে ঘুরে ঘুরে জাস্ট ওরা ইনক্রিজ করে দিচ্ছে, এটা কালার টালার আর একটু সুন্দর করে দেবে। সো এখানে একটা ফিচার পাইলাম আমরা, অপটিমাইজিলাতে কোয়ালিটি ইনক্রিজ করা যায় এবং এটার কম্প্রেসারের রেটটা অনেক বেশি। আমরা কম্প্রেসারটা আয়তো দেখেছিলাম 4.9 MB এর ছবিটাকে ওরা 1 MB করে দিয়েছে এবং টাইনি পিএনজিতে দেখলাম তারা সেটাকে 585 KB করে দিয়েছে। সো অল টুগেদার টাইনি পিএনজি আমার ভালো লেগেছে, টাইনি পিএনজিটা বেস্ট মনে হচ্ছে। তবু এগুলো কিন্তু খারাপ আমি তা বলবো না। এটার মধ্যে আপনি একটা জিনিস পেয়েছেন যে কোয়ালিটিটা বড় ছোট করা যাচ্ছে। আপনি যদি কোয়ালিটিটা একদম মানে জাস্ট 10 দিয়ে দেন, দেখেন কি অবস্থা, আপনার ছবিটার সাইজ একদম কমে যাবে। দেখছেন কতটুকু কমে গেছে এবং ছবিটা দেখেন ঝাপসা ঝাপসা হয়ে আসছে। তো আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন, এটা একটা সুবিধা অপটিমাইজিলার। এখানে আপনি কোয়ালিটি ইচ্ছা মতো রেখে যদি ছবিটা মোটামুটি ভালো বোঝা যায় এবং সাইজটা যদি আপনার নেওয়ার মতো হয়, তাহলে আপনি অনলাইন ইমেজ কম্প্রেসর অপটিমাইজিলা থেকে ডাউনলোড করতে পারবেন। সো এটা ওদের ভালো একটা ফিচার, জাস্ট ডাউনলোড অল দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ভালো লাগছে আমার। এবং টাইনি পিএনজিতে সুবিধা হচ্ছে সবগুলো ইমেজ একসাথে দেওয়ার পর ডাউনলোড অল দিয়ে সবগুলো ইমেজ জিপ ফাইলে ডাউনলোড করে নেওয়া যায়। তো তাদের এটা একটা সুবিধা। তো আপনি চাইলে ওয়েবসাইটে যতগুলো ছবি আছে সবগুলো আগে এখানে দিয়ে এখান থেকে কম্প্রেস করে নেবেন, দেন আপনি আপনার সাইটে আপলোড দিবেন। তো এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইমেজ অপটিমাইজেশন। আমি মনে করি এটা আপনাদের সবার করা উচিত একটা ওয়েবসাইট বানানোর পূর্বে। তো ওয়েবসাইটটার মধ্যে যেসব ছবি আপলোড দেবেন সবগুলো অপটিমাইজ করে নেবেন। এছাড়াও ওয়েবসাইটের যেসব ই কমার্স ওয়েবসাইটের মেইন একটা প্রবলেম হচ্ছে যে প্রোডাক্টগুলো হয় ওগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হয়। তো কীভাবে যারা ফটোশপ জানে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন, ওই নিয়েও একটা ভিডিও আনবো। সো অবশ্যই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেবো এবং আপনার সাথে সাথে যেন পেয়ে যান। তো অসংখ্য ধন্যবাদ।